তুমি 2 বস্তা খাবার নিয়ে তুমি ফাতেমার দরজার কাছে আসলে, ফাতেমা দরজা খুলে দিলে এই খবর তুমি কেমনে পাবে? এই জন্য আমার মেয়ে দরজা খোলে নাই। ফাতেমা দৌড়ে এসে স্বামীকে বলে, স্বামী গো, ওই কাঠুরেরও জামিল আমার আগে কেমনে জান্নাতে যাবে? সেই ওয়াজ করা বাদ দিয়ে আপনি কি দানের ওয়াজ শুরু করছেন? আলী বলতেছেন, ফাতেমা ধৈর্য ধারণ করো, শোনো, তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নেবে। কারণ সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতু জোহরা। তুমি যখন উটের পিঠে চলে জান্নাতের দিকে রওনা দিবে, উটটা কিছু দূর যাওয়ার পরে আপন ইচ্ছায় উটটা থেমে যাবে, উটটা ব্রেক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, খাতুনে জান্নাত ফাতেমা যে উটের পিঠে চলে যায়, উটটা ব্রেক হলো আর যে সামনে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি সহসায় যাবার না চায়, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবে? টানার তো কিছুই নাই। আল্লাহ বলে, কে রে ফেরেশতা, তুই যে খরিদ্দার হয়ে আলীর কাছ থেকে 6 দিরহামে ওন্না কিনলি, সেই ওন্নাটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি, যা যা ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছেন, ফাতেমা, তোমার সেই ওন্নাটা উটের গলায় বেঁধে দিয়া ওন্নার একটা মাথা উটের গলার নিচে ভাবে ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে, কাঠুরার বউ জামিলা কোথায় রে? রে কাঠুরার বউ জামিলা, তুমি কোথায়?